সম্মানিত ভাইরা, আজকের মূল্য কত, এই পৃথিবীর সময়ের মূল্য কত, এটা বুঝে আসবে যেদিন কবরের মাটিতে যাওয়ার টাইম হবে। তারাই বুঝতেছে যেটার মূল্য কত। যদি কবরের কোনো মানুষকে আসার সুযোগ দেওয়া হতো, আর তার যদি দুনিয়ার কাজ তার যদি ব্যস্ততায় রাখত, তবু সেগুলো মানতে না। কারণ ইহজগতের এই টাইমের কারণে, এই টাইমটা অতিক্রম করে এই টাইমের কারণে একটা লোক জান্নাতি হবে, নতুবা জাহান্নামী হয়ে যাবে। এই টাইমটা আর কোনো টাইম নেই। মায়ের পেটে যখন ছিলাম তখন বুঝি নাই, আলমে আল হয় ওটাও রুহু যাবে। কবরে যাওয়ার পরে যদি হাজার বার সুবহানাল্লাহ পড়ি, একটা নেকিও নেই। আর এখানে একবার সুবহানাল্লাহ পড়লে সুলাইমান আলাইহিস সালাম তার তখ্তের এরিয়া ছিল 27 মাইল। সুবহানাল্লাহ। চারাঙ্গুল পুরো একটা স্মরণের পাত বিছানো ছিল সম্পূর্ণ তখ্তে, 16 ডিভিশন সৈন্য নিয়ে, 6 মাসের খাদ্য নিয়ে, গোটা পৃথিবীর শাসক 4 জন, তার মধ্যে একজন। যেখানে ইচ্ছে সেখানে, যেখানে ইচ্ছে সেখানে দাঁড় করিয়ে রাখতে, মন চাইতো বলা লাগতো না, সুইচ টেপা লাগতো না, ব্রেক ট্রেক কিছু নেই। মনের ইচ্ছে যে এখন দাঁড়াবো, স্পিড দেয়। এটি দেখার পরে একজন লোক জমিনে কাজ করে বলছিল সুবহানাল্লাহ, আল্লাহর অর্ডার হলো সুলাইমান আলাইহিস সালামকে যে তুমি ওই আমার বান্দার কাছে যাও। তখ্ত থামায়া যখন নামছে, আল্লাহর বান্দা ভীত হয়ে গেছে যে ঘটনা কি। জিজ্ঞেস করেছিল কি বলছিল ভাই, ভয় বলে না যে আমি কি না ভুল করে ফেললাম। বলছে না, একটু বলো। বলছে আল্লাহ আপনাকে এত বড় মর্যাদা দিয়েছে, এত বড় তখ্ত, যেটা হাওয়ায় উড়ায়, কোনো তেল মানে কোনো জ্বালানি লাগে না। এটা দেখে আমি সুবহানাল্লাহ বলছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনাকে অর্ডার দিয়েছেন, আমি তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য আমার এরকম হাজার হাজার তখ্তে সুলাইমান এসেছে। তোমার সুবহানাল্লাহর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তুমি লাভবান হলে এরকম হাজার হাজার। কুকুরটা একটু তালান, একটু তালান আমার দিকে। হ্যাঁ, একটু লাঠি নিয়ে একটু থাকেন। হ্যাঁ, দুই একটা তো ডিস্টার্ব করে আমার দিকে সময় হয়ে গেল। তাহলে এই সময়ের মূল্য কত? এবার আমরা পঠিত আয়াতের দিকে যাব, ভূমিকা আলোচনা না করে। মঞ্চের অবস্থা, লোকের অবস্থা, টাইম দুইটা, কয়েকটা জিনিস একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে হবে কয়েকটা বিষয়ের উপরে। বিষয়টা বোঝেন। ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে, ঈমানের মধ্যে যদি কারো দুর্বলতা থাকে, বিশ্বাসের জাতিটার মধ্যে যতই নামাজ কালাম পড়ুক কোনো লাভ হবে না, কবুল হবে না। আর বিশ্বাসের মধ্যে যদি ঘাটতি না থাকে, ঈমানের মধ্যে ঘাটতি না থাকে, অনিচ্ছা সত্ত্বেও যদি কর্মে যদি দুর্বলতা হয়, আল্লাহ শিল্লে মাফ করে দিয়ে জান্নাতে দিবে। কর্মের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও ভুল তো হবে, আমরা ভুলের ঊর্ধ্বে না, দুর্বলতার ঊর্ধ্বে না। এখন ঈমান একদম ঠিক হবে। ঈমানের সংজ্ঞাগুলি জানতে হবে। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আমানতু বিল্লাহি, কার উপরে? জোরে বলুন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, কুতুবিহি, কিতাবের উপরে। বাংলাদেশে কতগুলো কিতাব, হ্যাঁ, এই হিসাবটা গন্ডগোল আছে। আমি একটা বই হাতে নিয়ে ঘুরতেছি, বাংলাদেশে এটার নাম হলো বই, বাংলা ভাষায় বই। আরবি ভাষায় কি? কিতাব। সৌদির ভাষায় কিতাব। এখন যত বই আছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম এই বইটি। আরবিতে কোরআন, বাংলায় বই। এখন আলোচনা ছিলাম যে বাংলাদেশে কতগুলো কিতাব। সলিমদ্দি কিছু লোক নিয়ে বসে কিভাবে চালাইতে চলবে তার দলের একটা নীতিমালা লিখছে। এটার নাম আর বাংলায় বই, আরবিতে কিতাব। জরিনে একটা লেখছে, ওটার নামও কি?
আরবিতে বাংলায় বই। তাহলে যত দল তত কেতাব। ভাইরা আমার ভালো করে বুঝলাম, আল্লাহ যদি কেতাব না দিত, মানুষ যদি তৈরি করত, তাতে কোনো দোষ হতো না। এই কেতাবটা আল্লাহ দিলেন কেন? গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ যতজন দুনিয়া আসবে, চলে যাবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, বিচার কিভাবে হবে, বন্টন কিভাবে হবে, বিবাহ কাকে করতে পারবেন, কাকে পারবেন না, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক এখানে চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, অর্থনীতি সবকিছু আল্লাহ এখানে দিয়েছেন। পৃথিবীতে যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ জানেন নবীজি আপনার উপরে কিতাব নাযিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান এখানে দেওয়া হয় নাই। এবার ভালো করে বুঝে নেন, আপনি ঈমান আনছেন কোন কিতাবের উপরে? যদি সেটা আল্লাহর হয় তাহলে আপনার নামাজ কালাম রোজা কবুল। আর সেটা যদি জরিনার হয় তাহলে আপনার নামাজ কালাম রোজা সব বেফল। এই জন্য জরিনা সলিমুদ্দিন বসিরুদ্দিন কিতাবের উপরে যারা ঈমান আনছে, এই লোকগুলি এখনো মুসলমান হয় নাই। এই লোকগুলি নামাজ কালাম পড়ে ঠিকই, কিন্তু মুসলমান হয় নাই। সম্মানিত হয় এগুলি হাজির মধ্যে নেই, মৌলবীর মধ্যে নাই, সাধারণ লোকের মধ্যে। হ্যাঁ, ইমানের মধ্যে তাদের ঘাটতি আছে। আপনার মাথায় টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে মুখে, কিন্তু আপনি আল্লাহর কিতাবকে বাস্তবায়ন না করিয়ে আপনি জরিনের কিতাবকে বাস্তবায়ন করে মানুষকে আল্লাহর কিতাব বাদ দিয়ে জরিনের কিতাবের দিকে ডাকেন, জরিনের কিতাবের পক্ষে আপনি দল করেন, তা আপনার তো এখনো মুসলমানের তৈরি হয়নি। আমি কি বুঝাইতে পারছি? সম্মানিত ভাইগণ ভালো করে বুঝুন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। তাহলে ঈমান আনতে হবে কুতুবিহি, এরপরে ঈমান আনতে হবে রাসূলিহি, রাসূলগণের উপরে। তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শের মডেল। সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে, কিন্তু আদর্শ মানতে হবে আল্লাহর নবীর। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। ভালো করে বুঝে নাও, নবীগণকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে হবে। এই ছেলে ঠিক বসো, নাহলে ওইদিকে দূরে যাও। আমার দিকে দেখেন, এখানে দাঁড়িয়ে থেকে কোনো ভেজাল করে না, হয় বসো নাহলে দূরে যাও। আমার দিকে দেখেন, যারা বসেনি তাদের চলে, তারা বসছে তাদের অসুবিধা কি? আমার বসে মাহফিল দেখছেন, মাহফিল কমিটি একাই বসবেন, আমি ওয়াজ করবো, চাল পয়সা নিয়ে বাড়ি যাবো। সোজা লোক আসুক আর না আসুক সেটা আমার দেখার বিষয়, বুঝলেন নেই? অসংখ্য লোক হলেও একজন লোক মানে না, লাভ কি? অনেকগুলো গরু দুধ দেয়, 10টা লোক হলেও 10 জনে মানে উপকার না ক্ষতি? অবশ্যই উপকার। হ্যাঁ, তোমার কিছু নিয়ে না, লোক একটু বেশি হবে বিকেল বেলা, সেটা তো আমি জানি নামাজের পরে। আমি যে কথা বলতেছিলাম সেটা হলো নবীগণকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে হবে। এই জায়গায় কিন্তু মুসলমানেরা সবাই রাসূলগণকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে রাজি না। ভালো করে বুঝলাম, আরে দুনিয়া আজকে রাজনৈতিক দিক থেকে মানবেন আরেকজনকে, আর নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি বিবাহ জানাজা এগুলো মানবেন রাসূলকে। এটা রাসূলকে অর্ধেক মানা হলো, পূর্ণ হলো না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর নবী, কিয়ামতের দিন আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বলছেন, এই যে হাউজে কাউসার শুনলেন, হাউজে কাউসার প্রত্যেকটা নবীর থাকবে পানির একটা টাঙ্কি, হাউস। এখান থেকে তার উম্মতকে পানি পান করাবে। 1 গ্লাস পানি যদি কেউ পান করায় তার উম্মতকে, কোন নবী, বেহেশত পর্যন্ত 500 বছরের রাস্তা, এর মাঝে ক্ষুধা আর পিপাসা মালুম হবে না। বেহেশত পৌঁছার পরে আল্লাহ নিজ হাতে খাদ্য খাওয়াবেন, সেটা বেহেশতের খাদ্য, কিন্তু বেহেশত পৌঁছার আগ পর্যন্ত ওখান থেকে পানি পান করাবেন। রাসূল বলছেন, সবচেয়ে যে হাউস বড়, লম্বায়, চড়ায়, গভীরে,
সেটা হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের ময়দানে উম্মতের শোডাউন হবে, সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে আমি নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। জিজ্ঞেস করা হলো নবীজি, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? এইখানে আর একটা কথা বলে দিয়ে যাই, কিয়ামতের ময়দানে কোন লোককে জিজ্ঞেস করা লাগবে না কোন পানি করছো দুনিয়ায়, এই কথাটা জিজ্ঞেস করা লাগবে না কোন পানি করছো। আল্লাহ জানাই দিয়েছেন দেখলেই চিনে যাবে। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। লা ইউসআলু, প্রশ্ন করা লাগবে না, জিজ্ঞেস করা লাগবে না, দেখলেই চিনে যাবে। যে যার পানি করেছে সূরা রহমান। আপনার বিশ্বাস না হয় আর দুই চারজন আলেমকে জিজ্ঞেস করে ডাক দিয়ে দেখান। আমি তো কাছাকাছি পরিচিত জায়গায় থাকি, আসুন। আল্লাহ এখানে বলছেন লা ইউসআলু, প্রশ্ন করা লাগবে না কিয়ামতের দিন। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন, মানে মানুষ এবং জিন ওয়াল জান, ডবল। সম্মানিত ভাইগণ, কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা লাগবে না কোন পানি করছো দুনিয়ায়। যে যার পানি করেছে ওই পানির মার কাটা তার কপালত থাকবে। মনোগ্রামটা আছে না, মার্কা নিয়ে কারাকারি, যেটা কপালত থাকবে, দলীয় মার্কা যেটা। কি বিপদ! সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, এই আগেরটা ভালো ছিল, কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, এই লোকগুলির সেজদার যে জায়গাটা, এই যে কারো কারো করা পড়ে না, এই কপালের এই জায়গাটা আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বুঝে যাবে লোকটা আল্লাহ আল্লাহ বলছে, ডাইরেক্ট করা। ভাই এই জন্য নবীগণকে মানতে হবে রাজনৈতিক নেতা হিসেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতাদের বলছেন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। মানে কি পাঠাবে? মানে কাপড় কাটা, কি প্রতিনিধি। ক্লিয়ার যেটা কথা সেটা হলো সবাই যেটা বুঝবেন, এক বাক্যে যেটা বুঝবেন, ও ফেরেশতারা আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি যারা আমার আদর্শ দিয়ে রাজত্ব করবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। এই জন্য যে জামানায় যে নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, কোন নবীকে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, এমনি আসে পাঠাইছে, নাসিয়ে খাওয়া দাওয়া করে বিদায় নিয়েছে, দাওয়ার টৎকে আরামে বিদায় নিয়েছে না। নবীগণকে পাঠাইছেন কখন? আল্লাহ যে কেতাব দিয়েছেন, এই কেতাব বাদ দিয়া ওরা তৈরি করে, কেতাব তৈরি করে যখন সেটা দিয়ে দেশ চালায়, ওই কেতাব পরিবর্তন করে আল্লাহর কেতাব আবার প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়ে নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য নবী রাসূলগণ কলেমার দাওয়াত দেওয়া মাত্র সর্বপ্রথম এটা ভালো করে বুঝেছে রাজনৈতিক ব্যক্তিরা, রাষ্ট্রশক্তি ভালো করে বুঝেছে। এই জন্য অনেক নবীকে তারা শহীদ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে টের পাওয়া মাত্র। কারণ নবীদের কলেমার দাওয়াত ধাক্কা লাগছিল রাজনৈতিক মানুষের তৈরি করা আইন দ্বারা, যারা দেশ চালায় তাগুতি শক্তির গদি। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, ধাক্কা লাগছিল ফিরআউনের নমরুদের গদি। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, কলেমার ধাক্কা লাগছিল ফিরআউনের গদি। আল্লাহ নবী দাওয়াত দিয়েছিল, কলেমার ধাক্কা লাগছিল আবু জেহেলের গদি। নবীদের কলেমার ধাক্কা লাগতো বাতিল শক্তির গদি, আর আজকে কলেমার ধাক্কা দেই কলবে লা ইলাহা। যতই ধাক্কা দেন, মানুষের তৈরি করা আইন যদি ক্ষমতায় থাকে, এই ধাক্কা দিয়ে কোনদিন পার হওয়া যাবে না। সেই জন্য কোরআন না বোঝার কারণে
আল্লাহ যেখানে যাইতে নিষেধ করে দিয়েছেন মানুষ সেখানে বেশি করে যায়, আর যেখানে আদেশ করেছেন সেখানে মানুষ যায় না, কম যায়। কোরআন শরীফের সূরা হলো 114টা, 113টা আর পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাইশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহ রাগের ঠেলায় বিসমিল্লাহ দেয় না। কোন সূরা? সূরা তাওবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? ধর্মের ব্যবসায়ী। কোরআনের মতো হাদিসের মতো কথা বলা সারাবাস করিবে, যাহা কোরআনও নেই হাদিসেও নাই। শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে, কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই। রাবেয়া বসরি বৈরাগ্য জীবন, ইসলাম মানে না। আপনি ধর্মের নামে ঘটি নাটি ছাতি এগুলো নিয়ে আপনি যেখানে আজ সেখানে কাজ, বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, মানুষের কাছে চা শুয়ে খাবেন, আপনি ধর্মের নামে নামে গেছেন, এগুলো ইসলাম মানে না। হ্যাঁ, ইসলাম কর্মের মধ্য দিয়া মানতে বলছে। ইসলামকে মানতে হয় কর্মের মধ্য দিয়ে। এটা ধর্ম না, এটা হলো জীবন ব্যবস্থা। আপনি জিকির করবেন কোন জায়গায়? হ্যাঁ, জমিনের আলোত, কারণ আইন করা যাবে না কারণ হয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিল্লে পড়িলে তাসবিহ জিকির না। জিকির দিয়ে বোঝানো হয়েছে নিজের জীবনের কর্মগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য জিকির করতে জমিনের আলোত আইন করা চলবে না কারো হয়ে, বেশি করে কাটা চলবে না কারো হয়ে। জিকির করতে ব্যবসায় পাল্লার গাড়ি ওজনে কম দেওয়া যাবে না কারো হয়ে। জিকির করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কারো ভয়ে। এখন তো জিকির সবক দিয়ে যায়। 1 বছর পরে আসিয়া এলাকার লোকের কাছে পাগড়ি ছাড়ি দিয়া জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল নিয়ে বাড়ি ফিরে যায়। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। ম্যানেজার বাড়ি, বুঝছেন না? আরে দুনিয়া ভালো করে বুঝান, এরা তওবা করায় গোনা মাফ করে দিয়ে যায়। এদের তওবা হয় উর্দুতে, যাতে বাংলায় না বোঝে না। সব বুড়ি বাতুছে, সব বুড়ি কামুছে। এগুলোর আসল ব্যাখ্যা জানি মানুষের তবা করবেন না। সুদ খুলেটা তবা করবেন না, ঘুষেরটা তবা করবেন না। ওটা তো মূল কথা হলো যে আমি আজ থেকে সুদ, ঘুষ, বদমাশি, হারাম, মিথ্যে সব বাদ দিলাম। কারোর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেবো না, সব বাদ দিয়ে দিলাম। ওই কবি ওগুলো সুদের কবি। সেই জন্য বিশ্বের তবা করে সব বুড়ি বাতুছে, সব বুড়ি কামুছে, যাতে করে জনগণ না বোঝে উর্দু দিয়া। ভালো করে বুঝলাম তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া। এটা হালবাইতে হতে পারে। হালবাইতে গিয়া হঠাৎ করে খেয়ালে যে হারে আমি তো গুনাহের কাজ করেছি, আমি আর তো বেশি দিন বাঁচবো না, কবে যে যাবো জানি না, হায়াতুদ দুনিয়া। এই জন্য হালবাইতে গিয়ে 2 চোখের পানি পটপট করে পড়ছে, টপ টপ করে পড়ছে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। লোকটা কিন্তু উজুও নাই, লোকটা হাল বাইতেছে। এই অবস্থায় মনের ভিতর থেকে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিবে যে কোনো মুহূর্তে। আর নামাজ হলে তো আরো উত্তম, উযু সহকারে নামাজ হলে তো আরো উত্তম, আর যদি তাহাজ্জুদ হয় তো আরো উত্তম। কিন্তু আপনার তওবাটা, আপনার সাইকেল চালিয়ে দিকে হঠাৎ করে খেয়াল হলে হারে আমি এই কাজটা করেছি, আল্লাহর কাছে কি জবাব দেবো, এই ভয়ে চোখের পানি বাড়ি হয়ে গেছে, ওইটাই তওবা। আল্লাহর কাছে মাফ চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না প্রতিশ্রুতি দেওয়ার নাম হলো তওবা। ভাইরা ছোটবেলায় শুনছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাওয়ার কারণে মাফ করে দিয়েছেন।
সম্পূর্ণ ভুল। কোন ব্যক্তির ছেলে কোন ব্যক্তিকে মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ পাক জানান, হে বিশ্বাসীরা, সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। কোন দিন? যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, কেউ কিনবেও না, কেউ বেচবেও না, আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না। বেটা হাফেজ, বাপের কোন উপকার হবে না, বাপ হাফেজ, বেটার কোন উপকার হবে না। ভাইরা আমার, কোন সুপারিশকারী চলবে না, কোন সুপারিশকারী পাওয়া যাবে না। আজকে তো পয়সা দিলে আপনি খুনের আসামিও আপনার পক্ষে সুপারিশকারী দাঁড়িয়ে যায় কোর্টে। যে লোকটা কোনো অপরাধ করে নেই, টাকা নিয়ে খুনির পক্ষে বলতেছে না, কোনো অপরাধ নেই। কিন্তু আখেরাতে আরে ভাই, মুরব্বী মানুষ কি বলি, থাক থাক, কথা বলেন কেন? আপনাদের কথা এখানে ডিস্টার্ব করে, এইগুলো লোকের আলোচনায় ডিস্টার্ব হয়। তা আপনারা এই কথা বলেন, আমরা না করি, শুনবে সেই ডিস্টার্ব। যদি প্রয়োজনের কথা থাকতে পারে একটু দূরে যান, বিবেকবান মানুষ। আমার দিয়ে দেখেন কষ্ট হয়। কি বলছিলাম বলেন? হ্যাঁ, কোন ব্যবসা চলবে না, কোন সুপারিশকারী চলবে না। হ্যাঁ, সুপারিশ কোনটা নসিব হবে বিষয়টা বলে। বন্যার সময় রাস্তা গেছে, ছিঁড়ে ভেঙে গেছে, তা ওই মাটি ভরাট করার আগ পর্যন্ত মানুষ, গ্রামের মানুষ দুই পাশে স্লোবিং করে দিয়েছে। তো গরুর গাড়ি এরকম নামিয়া অনেক সময় হাঁকুর বাড়ি কাটে, তাই না? তা 2-3টা লোক 20 হাত দূরে, তো ওখানে এখনো যায় নাই, তাতে গরু কিন্তু হাঁকুর পাইছে। এই অবস্থায় লোকগুলো ওখান থেকে বলছে, হা 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 হা, গরু মনে করছে আমার ঘষছে, এখানে কাটিয়ে তুলে ফেলেছে। কিন্তু সামনে যদি গরু না থাকে আর পিছনে যদি 10টা লোক যদি গাড়ি খালক পড়ার পরে, গ্যাপে পড়ার পরে যদি ঠেলে আর হা 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 করে, উঠবে? আপনার মৌলিক বিষয় ঠিক থাকা চাই। অনিচ্ছা সত্ত্বেও ত্রুটি হয়ে ছোট মোটো কোনার কারণে আপনার নেকির পাল্লা হালকা হয়েছে, ওইখানে সুপারিশ হবে। কিন্তু আপনার মৌলিক বিষয় ঠিক নাই, ওখানে নবী রাসূলেরও সুপারিশ মঞ্জুর হবে না, অধিকার পাবে না সুপারিশ করা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝালাম, ছেলে হাফেজ বানাইছেন, নিজের মৌলিক বিষয় ঠিক থাকলে সেখানে উপকার হবে, কিন্তু মৌলিক বিষয় ঠিক না থাকলে কোনো উপকার হবে না। কারণ নূহ আলাইহিস সালামের বেটা কাফের, নবী হয়ে তাকে উদ্ধার করতে পারবে না জাহান্নাম থেকে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের, বেটা নবী হয়েও তাকে উদ্ধার করতে পারবে না। ভাই বাবা, এই জন্য তওবা করতে হবে, আল্লাহর কাছে নিজের দুর্বলতার কথা স্বীকার করে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। তখন আল্লাহ মাফ করে দিয়েছেন, নিজের ভুলের কথা স্মরণ করে মাফ চাইছে, তখন মাফ করে দিয়েছেন। কারণ উসিলায় যদি মাফ করে তাহলে বিচার হবে না। আপনি একজনকার মারি খেয়েছেন, আর একজনকার উসিলে মাফ পেয়েছেন, এটা হইল না। সম্মানিত ভাইগণ, কোন ব্যক্তির উসিলে কোন ব্যক্তি মাফ পাবে না। ভালো করে বুঝলাম। আরে দুনিয়া আজকে যে জায়গাগুলিতে করতে হয়, বেশিরভাগ মুসলমান গেছে ভুলি, অবৈধ রোজগার করি বাড়িয়েছে। আরে দুনিয়া, এখন কিছু ওইরকম ধর্মের ব্যবসায়ী বেড়েছে, ওরা কি সবক পাতায়। একজন আছে, গাইনঠান বাম থেকে এই হাতিয়ের ভিতরে ঢুকি দেওয়া লাগে, ওটা একটা তরিকা। এই দিয়ে এইখানে দিয়ে, এই বাম থেকে এইখানে দিয়ে হাতিয়ে সিপি দেওয়া লাগে। এই দিক দিয়ে বাম ঠ্যাং দিয়ে বলে বুড়ি আঙ্গুল দিয়ে শয়তান ঢুকিয়ে বলে ওয়াসওয়াসা দেয়। তা সেই জন্য বুড়ি এইখানে ঠ্যাং দিয়ে সিপি ধরলে শয়তান আসে নিয়ে আদব খায়। এটা আমার তরিকের কথা। আপনাদের কাছে আমার প্রশ্ন, বুড়ি আঙ্গুল কোনো ফুটে নাই, তারপরে যদি শয়তান ঢুকে ওই দিক দিয়ে, আর যদি আপনি হাতুড়িতে এইখানে সিপি ধরি শয়তান আটক করবে পান, তা পাশার ফুটে কিটি বন্ধ করে দেবে।
বাসে জুড়ে দিয়ে। হ্যাঁ, এই যে ভণ্ডামি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন, কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, কার তওবা দরজা বন্ধ হয়ে গেছে, টের উপায় নেই, কার হবে বন্ধ এই আর কিছুদিন আছে, টের উপায় নেই। কোরআন না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ জানেন, কান পেতে শুনে নেন, যারা ভুলবশত গুনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন, মাফ করে দিবেন। কিন্তু যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এবার আসুন, ভুলবশত গুনাহের কাজ কোনটাকে বলা হয়, মগজ দিয়ে বোঝেন। লোকটা ছিল অন্য ধর্মের। আমার দিকে দেখেন, আপনারা যদি কথায় বলেন তা ওয়াজ কি শুনলেন? কি বললাম শুনলেন কিছু? তাহলে কথা বললেন কেন? হ্যাঁ, আদানার মূল্যে, আদানা কেজি 1 টাকা দিয়ে 2 কেজি বেছে, তাও ব্যাগ ভাল করে ধরে, একটা মূল্যে যেন বাইরে না পড়ে। আমি কি কম মূল্যের কথা বলতেছি? জীবনে খুঁজিয়ে পাবেন না, আমরা অহংকার করি না। বক্তারা 1 ঘন্টা যাত্রা করে, 20 বছর খুঁজিও পাবেন। এটা ভিন্ন জিনিস, বুঝছেন না? এটা সাধনা, দীর্ঘদিনের চিন্তা ভাবনা, খুঁজেও পাবেন না। কারণ এমন কৌশল করে বক্তব্য দেওয়া লাগে। আরে দুনিয়া, বর্তমান কোরআনের কথা বলতে গিয়া, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে শয়তানের কাছে অনুমতি নেওয়া লাগে। কি বিপদ! সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝালাম। আইরে মুসলমান, আজীবন তুমি পাঞ্জাবি দাড়ি রাখিয়া নামাজ পড়লেন, কি মুসল্লি হইলেন, কিন্তু কার আইন মানতেছেন নিজেই জানেন না। এরকম মুসল্লি আছে না নাই? হয়তো এই এলাকায়। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। কি বলতেছিলাম? ভুলবশত গুনাহের কাজ করে, এটা কারা? অন্য ধর্মের মধ্যে ছিল। তো আবার অনেক জায়গায় অনেক আয়াত আছে। অন্য ধর্মের মধ্যে ছিল, লোকটা গুনাহের কাজ করেছে, নোংরামি করেছে, খুন করেছে, জেনা করেছে। কিন্তু একদিন খেয়াল হলো, আরে আমি তো ভুল করছি, আল্লাহর কাছে একদিন ধরা পড়তে হবে, হিসাব হবে একদিন। এই ভয়ে তওবা করে ইসলাম কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু যে ব্যক্তি ইচ্ছে করে গুনাহের কাজ করে, ইচ্ছে করে কোনটা মুসলমান পরিচয় দেয়, মুসলমান কায়দায় নাম রাখছে, হালাল খায়, অর্থাৎ গরুর গোশত খায়, কোরবানি করে, ঈদের নামাজ পড়ে, রোজা না থাকলেও কমপক্ষে ইফতার করে, আছেন এরকম। এলে বেশিরভাগ রাজনীতিবিদরা হয়, ওই তো জিন্দিগিতে রোজা থাকে না, রোজাদার রোজা ইফতার মাহফিলের অতিথি বানায়, ওই সারাদিন খায় আসিয়ে ফির রোজাদার সাথে ইফতার করে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝালাম। এই লোক মুসলমানি পরিচয় দিয়েছে, গুনাহের কাজ করেছে, নোংরামি করেছে, মুসলমানি কায়দায় নাম রাখছে, মরণ সামনে আসার পরে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। কারণ তুই গুনাহ করলি কেন? তুই তো মুসলমানি পরিচয় দিয়ে ঘুরছিস। আর যাক মাফ করছি, তাই তো মুসলমান ছিল না, মুসলমান হইছে। ভাইরা আমার, এই জন্য যে বিষয়ে তওবা করবেন, কান পেতে শুনে নেন, সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাইলে তওবা কবুল। যোগ্যতা হারায় তওবা করলে তওবা কবুল হয় না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে। আমি আর জিনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়া হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে পেশাব করতে লুঙ্গি খারাপ হয়,
বসার আগে হাঁটুয়ে পেশাব টক টক করে পড়ে, তখন নিয়ে যদি তবা করে আমি জিনা করবো না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি হিসেবে দুর্বল হয়ে গেছে। এই জন্য চাকরি থাকতেই তবা করতে হবে। আমি আর ঘুষ খাবো না, তাহলে তবা কবুল। চাকরি শেষ করে অবসরে যাওয়ার পরে যদি কেউ তবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এটা আর একটা জায়গা। এটা হলো যারা সন্ত্রাসী, মুমিনদেরকে যারা কষ্ট দিয়ে মারি ফেলায়, মিথ্যা অপবাদ দেয়, ঝুলিয়ে রাখে, নির্যাতন করে, এরা প্রকাশ্যে এটা যে ভুল করেছে তারা সমাজের কাছে বলে তওবা না করলে আল্লাহ মাফ করে দিবেন না। ও আরেকটা সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এই জন্য রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করে আরেকটা খুন করে বলে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি হয়ে গেল কোন কোরআন কোন হাদিস? তখন ওহী নাযিল হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য কাদো দিয়া স্মরণ ঢাকি রাখছে, ওহী এলহাম দিয়ে, পীরের গল্প দিয়া ও আল্লাহর কালাম ওহী ঢেকে রাখছে। এই জন্য ইসলামের শত্রু 1 নম্বর হলো রাজনীতিবিদেরা, রাষ্ট্রশক্তি। 2 নম্বর হলো ধর্মের ব্যবসায়ী। বুঝছেন না? এই ধর্মের ব্যবসায়ীদের পীরেরা রেল লাইনের ধারণ মরে না, কারণ রেলগাড়ি পিট্টির মানে না, ঘর ঘরে ধরবে। আর বাস লাইনের ধারণ মরে, কারণ বাস পীরের বাজার দেখলে ওই আসতে দাঁড়ায়, দাঁড়ায় এইরকম করে যায়, স্লো করে যায়, ব্রেক করে যায়। তা না হলে পিসব বলে বেড়ে গাড়ি উল্টি দিবে, যে মোর মাজারের পাশ দিয়ে যাবো, গাড়ি স্লো করবো না, দাঁড়াও তোর গাড়ি উল্টি দেবে। আমার প্রশ্ন, যাই মরি যাওয়ার পরে যার কব্বরের কাছে গাড়ি স্লো না করলে গাড়ি উল্টি দেয়, তাই বাসি দেখতে কম সন্ত্রাসী এসলো? জ্বালাই করে ঘুম পাড়া যায় নাই। বাসি দেখতেছিল পাগলা, মরি মাটি দিয়ে হাগল পীর। কি পীর? পাগলা পীর। বাসি দেখতেছিল ল্যাংটা, কাপড় চোপড় পরে না, বুঝছেন না? ও দেখি কিসের কি কাপড় চোপড় পরে দিবে বুঝিয়ে, এখানে ছিল লোক সোঙ্গান ভাঙে না, হাজর এত বড় ছেলে এখান থেকে ছিল ডাকে মানুষকে। আদবটা থাকবে কেমন করে? এগুলোর বেশিরভাগ সবার বাপগুলি নামাজ পড়ে, বুঝছেন না? বাচ্চা জন্ম দিতে উজু থাকা লাগে, না হলে হালাল খাদ্য খাওয়া লাগে, দোয়া পড়া লাগে, আল্লাহ যেটা দিব সেটা যেন শয়তান না হয়। বুঝেন নি? আরবি একটা দোয়া আছে না? এখন দোয়া তো দূরের কথা, নামাজ নাই, পেশাব করেছিল ডাঙ্গি উঠে, যাত্রার কাণ্ডে লোক কালপিন নাচ না দেখিয়া শিয়ে ওই হিট যদি বাড়ির ঝাড়ে বাচ্চা কি আর ভালো হয়? হ্যাঁ, ক্লিয়ার কথাটা বলেছিলাম, কষ্ট হয়। আমরা বলবি আমরা কি জানি বাবা। এই মুসলমানদের আর একটা ঘটনা শোনেন। আরে মুসলমান, ছাগল না বকরি? সাদা বলে ছাগল, কালা বলে বকরি। তা বকরির জেলখানা আছে না? বকরির জেলখানা নাম কি? যে ব্যক্তি বকরির জেলখানা দিয়েছে সরকারি আইনে তার কোনো পয়সা দেওয়া লাগে না, যাই আনে তাকে দেওয়া লাগে, যার বকরি। এখন খোয়ার আল্লাহ ইচ্ছে করে যে ধরে যায় তাকে ইচ্ছে করে কিছু দেয়, 10-5 টাকা নিয়ে যা খা, যাতে করে ওই লোভতে আরো একদিন নিয়ে এসে। এখন এক লোক পরোটা খাবে, সকালবেলা 2 পরোটা ডাল ফ্রি, 5-5 10 টাকা 2 পরোটা ডাল ফ্রি। এখন পরোটা খাবে, অনেকে খাচ্ছে, ইয়ে লোভ চললো, আহা পরোটা খাবে। এখন কি করে? পকেটে তো পয়সা নেই, কিন্তু পরোটা খুব খাওয়ার ইচ্ছা, খিদে, লোভ সব আঘাত করতেছে। ওই বুদ্ধি না পা নিজের বকরি নিয়ে খোয়ারা দিয়ে 10 টাকা নিয়ে পরোটা করতেছে। বিকেলবেলা আনতে কত পাইল? কত? 10। ভালো করে বুঝান, একটা আয়াত বুঝানোর জন্য আপনাদের এই কথাটা বলছিলাম, আমি উদাহরণটা সেট করলাম। আল্লাহ পাক জানান, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি
ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আমি একদম গ্রাম্য ভাষায় তাফসীর করব গ্রাম্য ভাষায় যে ভাষায় বললে বুঝবেন ক্লিয়ার যেটা কথা সেটা হলো আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে দাবায়া রাখে কোরআনকে কথা বলতে দেয় না কোরআনের হুকুম যাতে প্রতিষ্ঠিত না হয় সেই চেষ্টা চালায় আসলেন একটা টাকুয়া জি বিসমিল্লাহ মানে না রাষ্ট্র ধর্ম ইসলাম মানে না পালাইতে তাল পেল না ভাইরা ভালো করে বুঝলাম আমি এই জানা কথা করে বলি আপনাদের সময় খরচ করব না আমি যে কথা বলতেছিলাম সেটা হলো মানুষের তৈরি করে নেরপাটি করে আর দাপটে কোরআনের কথাকে স্তব্ধ করে দেয় আল্লাহর কথাকে আছেন এরকম নেতা সম্মানিত ভাইগণ এর বিনিময় কিছু পয়সা কামাই করে ওই ইস্তারুন নবী সামানাম কালিলা বাড়ি গাড়ি টাকা পয়সা আল্লাহ পাক বলেন এই লোকগুলি জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো মানুষের তৈরি করার পক্ষে পানি করার কারণে ভোট দেওয়ার কারণে যে পয়সা খাইলো ওগুলো জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো এখন তো খাওয়ার দিন সেদিন মমিনপুরে তার এই ওয়াজ করে দিয়ে যাই তোর মাইকিং করতেছে যারে পাইবেন তারে খান অমুক মার্কায় ভোটটা দেন যার পান তারে খান খাওয়া বাদ রাখেন ভাইরা আমার আল্লাহ পাক জানান যারা মানুষের তৈরি করেন এর পার্টি যারা করে অহংকারে দাপটে কোরআনকে স্তব্ধ করে দেয় এর বিনিময়ে পয়সা কামাই করে এই লোকগুলি জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ এই লোকগুলির সাথে কথা বলবেন না মানে দয়ার কথা বলবেন সেখানে পীড়নের কথা থাকবে কিন্তু দয়ার কথা থাকবে না আল্লাহ পাক ওয়ালা ইউযাক্কিহিম তাদের ক্ষমা করা হবে না ওয়ালা হুম আযাবুন আলীম ওদের জন্য আছে কঠিন শাস্তি এই মুসলমানেরা দুনিয়ার পয়সা লোভে নিজের ইসলামকে কোরআনকে খোয়ারে দিল কিছু কামাই করলো ইসলাম বিদ্বেষীরা অন্য ধর্মের লোকেরা পাশের শত্রুরা যখন আসি তাদের দরজায় দাঁড়ায়া তাদের বউ বাচ্চার ইজ্জত হরণ করবে সম্পদ কেড়ে খাবে তখন তারা জীবন দিয়া আবার ইসলাম বাইর করে আনবে হ্যাঁ সম্মানিত ভাইগণ খুব বিপদ আছে বাড়ি কুত্তে কুত্তে মারামারি করে মরে আর বকরি জেল ঘাটে কি যে বিপদ আর দুনিয়া ভালো করে বুঝালাম এই জন্য রসুলগণকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে হবে যার রাজনৈতিক নেতা রসুলগণ নয় নবীজি নয় সলিমুদ্দিন বসিরুদ্দিন সে এখনো মুসলমান হয় নাই এবার বলেন তো আমরা কার উম্মত জোরে বলুন আরো জোরে বলেন না সব নামাজি রসুলের উম্মত নয় সব রোজাদার রসুলের উম্মত নয় সব হাজী রসুলের উম্মত নয় সব মৌলবী রসুলের উম্মত নয় সব মুসলমান রসুলের উম্মত নয় যে যার পানি করে সে হলো সেই পানির নেতার উম্মত যারা জরিনের পানি করে তারা জরিনের উম্মত যারা সলিমুদ্দিন পানি করে তারা সলিমুদ্দির উম্মত যারা কলিমুদ্দির পানি করে তারা কলিমুদ্দির উম্মত আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পানি করে এই লোকগুলি হলো আল্লাহর নবীর উম্মত সম্মানিত ভাইগণ সেই জন্য কিয়ামতের দিন বলা হবে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিমামিহিম যে যার পানি করেছো সেই পার্টির নেতা যে ছিল দলীয় চেয়ারম্যান ওই চেয়ারম্যানের পিছনে লাইন ধরে আল্লাহ বলবেন আমার কাছে আসো চেয়ারম্যান সম্মত দাও দিয়ে তোমার পিছনে দাঁড়িয়ে লাইন ধরে আসো ভাইরা আমার দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়
হাসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না। তার কারণটা আমি আপনাদের পূর্বেই বলছিলাম, যে যার পানি করেছে ওই দলের মার্কাটা তার কপালত থাকবে। আমি পাইলাম কই? কোরআনে। জোরে বলুন। কোরআনে। কোরআনে ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন ব্যক্তিকে, জিন কিংবা মানুষকে জিজ্ঞেস করা লাগবে না কোন পানি করছো দুনিয়ায়। ভাই আমার আরেকটা কথা বলতে গিয়া একটু রেখে এসেছি, সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? রাসূল বলছেন, আমার উম্মতরা ওযু করেছে, নামাজ পড়েছে, ওযুর জায়গাগুলি পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হবে। আমি নবী এটা দেখে দেখে তাদেরকে উম্মত হিসেবে চিনে নিয়ে হাউজে কাউসার পান করাবো। সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, দলে দলে আসবে, চলে যাবে। কিছু লোক বাকি থাকতে ফেরেশতারা কালো পর্দা টান দিয়ে ধরবে, আসতে দিবে না, বানা দিবে। ধরেন গ্রাম ভাষায় গিরিল পর্দা, যেটা মানে একটা বাধা, পার্টিশন হয়ে যাবে, কিন্তু দেখা যাবে। ওরা রাসূলকে দেখবে, আল্লাহ নবীও তাদেরকে দেখবেন। ওরা আসি ওটা ঝোঁকাইবে জীবন ছাড়ি দিয়ে, কারণ ওইটা তো শেষ চেষ্টা, যদি ভাঙ্গা যায়। কিন্তু ওটা তো ঝোঁকায়া ভাঙতে পারবে না। বাংলাদেশে মৌলবীরা 5 তলা বিল্ডিং ঝোঁকায়া ফেলাই দিতে পারে, দিছে না? হ্যাঁ, কিন্তু ওটা ঝোঁকায়া ভাঙতে পারবে। হাইরে মৌলবীর শক্তি, 5 তলা বিল্ডিং ঝুঁকে ফেলে দিছে, কি শক্তি! হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝলাম, ওই গ্রিল ঢোকাবে, আসতে পারবে না। ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আমরা পানি পান করবো, আমরা নবীজির উম্মত, আমাদের জন্য পর্দা তোলো, বাধা তোলো। ওরা বলবে, না, তোমরা পানি পান করতে পারবে না। আল্লাহ নবীও বলবেন, ও ফেরেশতারা, ওরা আমার উম্মত, ওদেরকে আমি পানি পান করাবো, পর্দা তোলো। তাহলে বুঝে যায় লোকগুলি উজুর জায়গাগুলি পূর্ণিমার মতো জ্বলতেছে, আলো হচ্ছে। কিন্তু রাসূলকে ফেরেশতারা বলবেন, না, আপনি পানি পান করাইতে পারবেন না। কেন পারবো না? বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর হাবিব, এই লোকগুলি আপনার আদর্শ টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, জানাজা, বিবাহ, মরা খাওয়া, ফাতিহা খাওয়া, এই জায়গাগুলিতে মানছে। রাষ্ট্রীয়ভাবে আপনার আদর্শ অযোগ্য করে মানুষের তৈরি করায় তারা সাপোর্ট দিয়েছে, এই কারণে আপনি পারবেন না। আল্লাহ নবী সবার পরে বলবেন, বাংলায় শুনে না, দূর হয়ে যাও, ভাগ, সব দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমাদের ভাগ্যে আমার হাত দিয়া হাউজে কাউসার মিলবে না। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন, নামাজ, কালাম, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নাই। কারা মুমিন, কারা কাফের, আল্লাহ পাক জানায় দিয়েছেন। আদর্শের পক্ষে থাকার কারণে মুমিন, আদর্শের বিরুদ্ধে যাওয়ার কারণে কাফের। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই লোকগুলি হলো মুমিন। এই লোকগুলি কি? আল্লাহর আইনের পক্ষে তারা সংগ্রাম করে, দল করে, পানি করে, যুদ্ধ করে। এই লোকগুলি হলো মুমিন। আর যারা মানুষের তৈরি করে এর পক্ষে তারা পানি করে, এই লোকগুলি হলো কাফের। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। মানুষের তৈরি করে এর পক্ষে যারা পানি করে, রাজনীতি করে, এই লোকগুলি হলো কাফের। নামাজ, কালাম, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নেই, ডাইরেক্ট কোরআন। মনে হয় বাবার তাগত থেকে আমি মঞ্চ ত্যাগ করার আগে আসেন, আমি চলে যাওয়ার পরে ভ্যাগ ভ্যাগের জন্য ওটা ভালো মানুষের পরিচয় নয়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝলাম। এই জন্য আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আমার, কোরআনুল কারীম নাযিল করার পরে বলছেন, আয়াত আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। যেটা পড়বে
ওইটাই করবেন যতক্ষণ বোঝেন নাই। ভাই আমার আজকে না বুঝিয়ে বললেও হয়, না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝিয়ে দেবে, না বুঝিয়ে পড়লেও হয়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায় তাও মানবেন না? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল তো এই জায়গায়। মানতেছেন না? মানতেছে, মানবো না। বাংলাদেশ আইন যেমন ধরা চলছে তার মধ্যে মাত্র দুইটাই আল্লাহ, একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই দুইটাই আল্লাহ। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, সেই লোকগুলির বাড়ি ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, আপনার এলাকায় মনে হয় নাই? হ্যাঁ, নাম শুনতে চাই না, বোঝেন। ভূতিরাস করে দিছে বলে একেবারে ধর্ষণ বর্ষণ করি ভূতিরাস করে দিছে। আমি ওগুলো বলতে চাই না, বোঝেন। গজব আসবে না কেন? এই লোকগুলি নিরপরাধ ব্যক্তি অপবাদ পাইয়া বন্দি জীবনে বসে কাঁদে, তাদের চোখের পানিতে গোটা বিশ্বে আজকে ভাইরাস। এলে আল্লাহর গজব। এই ভাইরাস আসার পূর্বে কোরআনের কর্মীরা বাড়ি ঘুমাইতে পারে না, জঙ্গলে ঘুমাইছে। ভাইরাস আসার পরে আল্লাহর রহমতে এখন বাড়ি ঘুমা। আল্লাহর রহমত। কারণ এগুলো গরিব মানুষের বেশি ধরবে না, দুই একটা মরতে পারে। রিক্সাওয়ালা, কুলি, দিন মজুর, ঠেলাওয়ালা, কামলা গেছে না, এগুলো বেশি ধরবে না। কারণ এলে জানে যে জুলুম বাজ না, ওর শরীরও আসবে। রিক্সাওয়ালা করোনা রোগীর ব্যাগ নামাইছে, উইয়ে ধরছে, উইয়েরও গাছ করোনা ঘুরি বেড়ায়, কিন্তু আক্রমণ করে না। বলে না আসি তোর সাথে, আক্রমণ করে না। ধরবে কাজ জানেন, দিলে এসির চুরি টুরি গেড়ি খায়, বিদেশের বাড়ি বানাইছে, গেলাস দিয়ে ঘিরে বাড়ি, একেবারে এই মুখোশ করা, সবুজ একটা শিশি হাতত নিয়ে ঘরে বারে বারে হাত ধরে। করোনা যে উইয়ে কয় রে মুই আসছো রে, হ্যাঁ তো ধরে নেই, ঢাকায় বাধা দেয়নি কেউ, না আমাকে বাধা দেয়। হ্যাঁ, বিশ্ব চোর, বদমাইশ, আল্লাহ বিরোধী, ওদের কাছে করোনা ধরছে, বুঝছেন না? ধর্মের ব্যবসায়ী আর একটা ছিল, ধর্মের ব্যবসায়ী, ওটাকেও করোনা ধরছে, ধরি নাই শেষ। বুঝলে আমি কবাচ্ছি না, ধর্মের ব্যবসায়ী, এগুলো নাম কবেন না। আমি যেটুক কই সেটুক শুনে, নাম কবেন না, বুঝছেন না? হ্যাঁ, নাম করার দরকার নেই, ধর্মের ব্যবসায়ী। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান? তাহলে ইবাদত মানে বিধান মানা। ইবাদত হলো আরবি শব্দ, বাংলা হলো বিধান মানা, আইন মানা, হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। ইবাদত মানে সংবিধান মানা। বলেন তো আমরা কার ইবাদত করি? এই জায়গায় গন্ডগোল। এতক্ষণ ওয়াজ শোনার পরে এখন আল্লাহর ইবাদত করি। এই লোকগুলি কি বোঝে আল্লাহর ইবাদত কারে কয়? আল্লাহর সৃষ্টি সবাই, কিন্তু আল্লাহর বান্দা সবাই না। অনেক নামাজি আছে আল্লাহর বান্দা না, জরিনের বান্দা, যার পানি করেন তারে বান্দা। বান্দা ভিন্ন জিনিস, সৃষ্টি এক জিনিস, সৃষ্টি সব, কিন্তু বান্দা। আল্লাহর বান্দা হইতে গেলে কোরআনী আইনের পক্ষে আসা লাগবে, তাহলে আল্লাহর বান্দা। আর যদি আপনি জরিনের আইনের পক্ষে কাজ করেন, পানি করেন, তো আপনি জরিনের বান্দা। আল্লাহ সৃষ্টি, কিন্তু বান্দা জরিনা। আমি কি কিছু বুঝাইতে পারছি? হয় বোঝেন না, হয় না বোঝেন। হ্যাঁ, ওই সে আহাম্মকের মতো বিবাহের ৩-৪ মাস পরে শ্বশুরবাড়ি গেছে বউ আনার জন্য। মেয়ে যখন শ্বশুরবাড়ির বাবার বাড়িতে স্বামীর বাড়ি যায়, বাবার চোখে বানিয়ে আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে আসে। মায় বললে কান্নায় দুর্বল হয়ে পড়েছে,
যুবক দেখো শাশুড়ি সান্ত্বনা দিচ্ছে, মা কান্দেন না মা, তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এ আহমুখের ওয়াজ বুঝবে। তাহলে আল্লাহর বান্দার সংখ্যা কম না বেশি? বেশি কম। জরিনের বান্দার সংখ্যা, সলিমুদ্দির বান্দার সংখ্যা, কিন্তু সবাই কার সৃষ্টি? সলিমুদ্দির সৃষ্টি কার? আমরা কার? সবাই তার সৃষ্টি, কিন্তু আল্লাহর বান্দা সবাই না। আল্লাহর বান্দা না হলে জান্নাত পাওয়া যায় না, জরিনের বান্দা হলে জান্নাত হবে না, জরিনে সহ জাহান্নামে যাওয়া হবে না। সোজা ক্লিয়ার আলাপ? কষ্ট হয়? ভালো করে বুঝান। আল্লাহ পাক জানান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আইন বাদ দিয়া আর আইন দিয়ে যদি তোমরা চালাও চলো, তাহলে তোমরা কাফের। কি? ফাসিক, জালেম। কয়টা হয়েছে? কি কি? জালেম। সমাজ রাষ্ট্র চললে, চালাইলে, মানলে, ফায়সালা করলে কাফের হয়, ফাসিক হয়, জালেম হয়। সে ব্যাপারে বেশিরভাগ মৌলবীর কোনো ভূমিকা নাই, চিন্তা নেই, আলোচনা নাই। বেশিরভাগ মৌলবী ঝগড়া লাগছে মুনাজাত কর্ম না না কর্ম। হ্যাঁ হ্যাঁ, গতবার দিনে ছুড়ে ওয়াজ করতে গেছি, গতবারের আগের বার এক জায়গায় ওয়াজের পরে একদল বলতেছে হুজুর মুনাজাত করেন, আরেক দল গল্প করেন। এইখানে কেন তোমরা কারা? আপনারা কারা? কলে কমিটির লোক। ওয়াজত কে নিয়ে এসছে? কলে দুই দলে নিয়ে এসছে, আমরা সবাই কমিটি। কে মুনাজাত করি, কে করি না। ও তাহলে তোমরা তো বড় বদ আছেন, মানে কায়দা করতেছেন, মানে মুনাজাত করলেও ঝগড়া লাগাইবেন, না করলেও ঝগড়া লাগবেন, যাতে পয়সা না দেওয়া লাগে। কত বড় বদ! আমি বললাম যে আমি দুই দলের পক্ষে আছি। যারা মুনাজাত করে না হাত নাই, যারা করে কি যে এক হাত আজকে তখন ঝগড়া করেন না, খুব পাইছি না, এক হাত দিয়ে মুনাজাত করে এসছে। কত বড় বদ! বুঝছেন না? হাইরে দুনিয়া। আরেক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছি ওখানে মুনাজাত নিয়ে ঝগড়া। মসজিদের ইমাম যদি আসি এক মাস হতে চাকরি যায়, বেতন না না অমনি চলে যায়। মুনাজাতের পক্ষে আসলে চাকরি যায়, বিপক্ষে আসলেও দুই দলরা 24 জন ইমাম 24 মাস মুনাজাত করছে, কেউ বেতন নেয় না। কতগুলি টাকা পাইছিল? 25 নম্বর ইমাম সূরা মাগরিবের নামাজে অ্যাটেন্ড করছে, যোগদান করছে। করিয়া সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ করছে। যেই বসে লিল্লাহুস সামাদ, এক মুক্তাদি খাড়াই দিছে কমর গুড়ি। একদিন মুনাজাত নিয়ে ঝগড়া, তুই ফির নিল্লে ঝগড়া ধরে আসলো। কত বড় বদ! সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝুন। এই জন্য যে আইন মানলে কাফের হয় সে ব্যাপারে কোনো ধারণা নাই। কার আইন মানতেছি শিখলেও ধারণা নাই। টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি নিয়া এতে ঝগড়া লাগছে। এবার আসুন, এক লোক চা খাবে, চা পাতি আছে, চিনি আছে, পাতিল আছে, আগুন আছে, পানি নেই। কি নাই? চা হবে কেন? চা পাতা চিনি একটু খেয়ে নিয়ে বাড়ির যে গরম পানি খেয়ে নিলেই হয়ে গেল? হবে না কেন? হ্যাঁ, এমন বেচারা চা খাবে, পানি নাই, গ্লাসের মধ্যে পেশাব করিয়ে ওতে চিনি দিয়ে চা চুপ দিয়ে ওই যে দড়ি নাগা চাগুলি আছে না, ওগুলি দিয়ে ঘোল ঘোলে খাইছে। চা খাচ্ছে কি দিয়ে? গ্রাম্য ভাষায় কম, গ্রাম্য ভাষায় কম। সম্মানিত ভাই, তো চার কাপের মধ্যে তেঁতুলের পাতা উড়িয়ে এসে বসছে। আমি বুঝার জন্য বলতেছি, তাই বলে কেউ বলে না মনে যাতে তেঁতুলের পাতা বানিয়েছে, তা না, আমি বোঝার জন্য বলছি। মানে ধরে নাকি তেঁতুলের পাতা উড়িয়ে এসে চার কাপড় করছে। তা ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। মুখর যদি চাপের খেয়ে কি হবে? ওটা টক টক কাজে লাগে, বুঝছেন না? ওই রাগের খেলায় তেঁতুলের পাতা তুলিয়ে এইভাবে ফিরে দিচ্ছে। মানে কত বড় খারাপ জিনিস করছে, কিন্তু চা খাচ্ছে কি দিয়ে? ভালো করে বুঝাবেন, যাই মানলে কাফের হবে সেই আইনের দিকে খেয়াল নাই। বেশিরভাগ মুসলমানের ঝগড়া লাগছে নিয়ে এডি বান্ধব না এডি বান্ধব, আমিন জোরে কমো না আসতে কমো, মুনাজাত কর্ম নানা কর্ম, কিসের কি বুঝাইবে? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব, কোনটা নফল।
তাহলে তো ঝগড়াটা কমে যায়, মানুষ জানা হয়ে যায়। সেটা বাদ দিয়ে হঠাৎ করে কি যে শিখিয়াছি, আসিয়ে নামাজ পড়ে অমনি উঠি যায়, মুক্তাদিরে কয় মুনেজাত কর, করে মুনেজাত নেই করে এক থাপড়ে চারবার ঘুরে একটা মসজিদ ভাঙি মুনেজাতের জন্য 3টে হয়। জোর বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সম্মানিত ভাই বোন, এই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তি পড়তে হবে, বুঝতে হবে। এবার রাসূল এসে কি করলেন, কিভাবে জীবন যাপন করলেন, রাসূলের আসল জীবনী হলো কোরআন। যেগুলো বাজারের বিশ্বনবীর জীবনী পান, এগুলো কোনো একটা লোক একটা অংশ লেখছে, কিন্তু আসল জীবনী হলো কোরআন। রাসূল সম্পর্কে সাহাবায়ে কেরামগণ গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান রাসূল সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন। আম্মা জান বললেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? যাহা পড়েছি, যদি পড়ে থাকো আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলা? এটা হলো কাগজে লিপিবদ্ধ করা কোরআন। জীবন্ত কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, তাহলে রাসূলকে জানতে গেলে পড়তে হবে কি? বুঝিয়ে না বুঝিয়া? হ্যাঁ, এখন বুঝিয়ে পড়তে গিয়া একটা কথা বোঝেন, পুরুষের চাইতে নারীদেরকে বেশি করে জানতে হয়। নারীরা যদি বিজ্ঞান বেশি না জানে তাহলে আপনি বাঁচবেন না, বুঝছেন না? আমার ওখানকার এক মহিলা গরুর গোশ পাক করে রাখছে, বিড়াল আসি খেয়ে কিছু পিডনের ভয়ে এই মুয়াজ্জিন মানে টেরে পায়নি বাবারে। হ্যাঁ, একদিন এক লোক আসে জিজ্ঞেস করতে, হুজুর নামাজ 1:30টায়, আমি বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। অত কবা লাগে ওটা আগেই বুঝছি। আমার দিকে দেখেন 1:30টায় এখানে নামাজ হলো, আপনার বসে মুয়াজ্জিন আসিয়া মানে এক লোক আসিয়া আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা, আপনার কাছে শোনার জন্য আসছি। মানে কেন পিছনে না পড়ে সামনে করবেন? পিছনে পড়বেন কেন? হুজুর শোনার জন্য আসছি। কি বলেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। আমি বললাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। তাহলে যাবে 1300 টাকা মাস দিয়ে প্যাডের ভোগে করে সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ইট খুলি খায়নি, ফ্যান বেঁচে খায়নি, এটাই তো ধন্য হয়। আমার ফির খুঁজবে এসছে ফতোয়া 1300 টাকা মাস দিয়ে, যে যুগে 500 টাকা নিচে লেবার পাওয়া যায় না, আর খুঁজবে এসছে 1300 টাকা মাস সিমেন্ট বেঁচে গেছে, ওর পাশে নামাজ পড়া যাবে কিনা? কি বদ, বুঝছেন? আরেক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছি মুয়াজ্জিন বলে ফজরের আযান দেওয়ার পরে যা গোসল করিয়েছে। মুক্তাদের ধরি ফেলেছে, করলে কি? বলে একটা কথা বলে 2000 টাকা বেতন দেন, মানুষের দোকানে চাকরি করি খাও, আজকে 2:30 বাজে উঠতে দেরি হয়েছে, গোসল ফরজ হয়ে গেছিল, এখন যদি গোসল করি আযান দেওয়া দেরি হলে তোমরা ভ্যান ভাগাইবে, এই জন্য আযান দিয়ে গোসল করবো। ঠিক মতো পয়সা দিবেন, মানুষের দোকানে চাকরি করা লাগবে না, তাহলে আমি এসে পড়ি তাড়াতাড়ি ঘুমাবো, সকলে লাগিয়ে উঠিয়ে প্রয়োজনে যদি থাকে গোসল সারিয়ে তারপরে আযান দেবো। আর যদি মানুষের দোকানে চাকরি করা লাগে তাহলে আযান দিয়ে গোসল। কি বদের বদ। সম্মানিত ভাইগণ, মজা পাইলেন, এবার কান পাতি শুনে নেন। এই মসজিদগুলি চলতো নিজের স্যান্ডার তুলে নিজের কবরত মারেন। এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া, এই মসজিদগুলিকে ব্রিটিশরা কান ধরে রাষ্ট্র তহবিল দেওয়া করে দিয়া মসজিদের কবরত দিয়েছে মুষ্টি চাউলের ঝোলা, আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়ে শিল্পকলা। হায়রে দুনিয়া, রাষ্ট্র তহবিল থেকে অধিকার আদায় করা বাদ দিয়া এই মুসলমানেরা ভিক্ষার ঝোলা হাতে নিয়ে ঘুরে, তবু রাষ্ট্র তহবিল থেকে অধিকার আদায় করে না এই মুসলমানেরা। এবার আসুন তাহলে মেয়ে মানুষকে ওই যে বিড়ালে গোস খাইছে ভয়ে, ওইটা কয়নি স্বামী আর বেটা খাইছে। হ্যাঁ, 6 মাস পরে স্বামীকে মারা গেছে, 3 মাস পরে বেটাটা মারা গেছে, মানে বিড়ালের এই বিষাক্ত লালাকে। সেই জন্য সায়েন্স সম্পর্কে মা বোনদেরকে বেশি করে জানতে হয়। আর সায়েন্সের মূল কিতাব, সায়েন্সের মা হলো কোরআন। এই কোরআন শিক্ষার ঘর, মা বোনদের এই ঘর কোরআন শিক্ষার ঘর। এই জন্য এটাতে আপনার হেল্প করবেন। আপনাদের কাছে হয়তো শেষে বলবে, এখন তো হবে না, লোকজন বেশি হলে শেষবারের মতো আপনাদের কাছে আবেদন করলে